নীলফামারী জেলার ঢেলাপীরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পেয়ারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। রশিদ, বাণিজ্যিকভাবে পেয়ারা আবাদ করে কেমন লাভবান হচ্ছেন কৃষক? ধন্যবাদ আসিফ। আমি আছি নীলফামারীর সৈয়দপুরের সুবর্ণ সোনাকুলি নামক স্থানে। এখানে একটা কৃষক বাজিমাত করেছে। সেখানে একই জমিতে 4টি ফসল ফলেছে বলে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন। এখানে মরিচ চাষ করেছে, বেগুন চাষ করেছে, লাউ চাষ করেছে। তিনি পেয়ারা গত বছরে লাগিয়েছেন, তবে এক বছর পেরিয়ে গেলেও তিনি 3বার হারভেস্ট করেছেন। এখানে বাম্পার ফলন করেছেন এইখানকার আক্তার হোসেন নামের যে কৃষক। তিনি আমার সাথে কথা হলে তিনি জানিয়েছেন যে গত 3বারে আপনার 3বার হারভেস্ট করে তিনি প্রতি মাসে লক্ষাধিক টাকা প্রায় আয় করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমার সাথে আছেন কৃষক আক্তার হোসেন। আমরা আসলে তার কাছে জানতে চাবো উনি কতবার হারভেস্ট করছেন এবং কি রকম লাভের আশা করতেছেন আপনি। 3বার হারভেস্ট করা হয়েছে। লাভের আশা তো আমরা বাম্পার ফলনে পেয়েছি। মাসে লক্ষাধিক টাকার আশা করতেছি। তো আমাদের 14 মাস পেরিয়ে গেছে। 3বার মানে এই গত 3 মাসে 3বার ছিঁড়া হয়েছে। এর আগেতে গাছ ছোট থেকে বড় হতে সময় লেগেছে। এই ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে আপনি আসলে কৃষক ভাইয়ের কাছে শুনছিলেন যে আসলে উনি 3বার হারভেস্ট করেছেন। তিনি আশা করতেছেন যে এখানে হয়তো রমজানের পরে হয়তো আরো লাভ হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি তথ্য অফিসারের তথ্য মতে আপনার নীলফামারীতে 16,000 হেক্টর জমিতে আপনার পেয়ারা বাগান করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার মাটি ভালো হওয়ার কারণে বাম্পার ফলন হয়েছে, ব্যাপকভাবে চাহিদা রয়েছে এই পেয়ারার। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তিনি আক্তার হোসেন শুধু আপনার পেয়ারা নয় এখানে কর্মসৃষ্টি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে কৃষক তারা জানিয়েছেন যে আমরা এই গত বছর ধরে আমরা এখানে প্রায় আমরা 1 বছর ধরে এখানে পেয়ারা বাগানে কাজ করে আসতেছি। তিনি ইতিমধ্যে 8 জন কৃষককে উনি মাসোয়ারা হিসাবে তাদেরকে টাকা দেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার কৃষক অন্য কাজের জন্য উদ্বৃত্ত অন্য কাজের জন্য অনুসন্ধানে যায় না বলে আমাদেরকে জানিয়েছেন কৃষকরা। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আক্তার হোসেন তিনি বলেছেন যে আমি শুধু পেয়ারা নয় অন্যান্য ফসলেই আমি লাভবান হয়ে থাকি। তার ভবিষ্যতে হয়তো বা আরো কিছু পেয়ারা বাগান সহ অন্যান্য বাগান লাগাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর সৈয়দপুর থেকে সোনাকুলি থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ।